অবাধ্য সন্তানকে বাধ্য করার একমাত্র দোয়াটি 3 বার পরে পানিতে ফু দিয়ে আপনার সন্তানকে খাওয়াইয়া দেন, ইনশাআল্লাহ আপনার সন্তান কখনো আর অবাধ্য হবে না। আপনার সন্তান আপনার বাধ্য হবে, আর আপনি যা বলবেন মাথা পেতে আপনার সন্তান তা শুনতেও বাধ্য হবে ইনশাআল্লাহ। কারণ মনে রাখতে হবে, মা বাবা কত মোহাব্বত করে ভালোবেসে সন্তানকে লালন পালন করেন, আর ওই সন্তান যদি আপনার কথা না শোনে, এর চাইতে বড় দুঃখজনক বিষয় আর কি হতে পারে। এই যে আপনি মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করেন, টাকা পয়সা জমাচ্ছেন, বাড়ি গাড়ি করতেছেন, কার জন্যে? আপনার সন্তানের ভবিষ্যতের জন্যে। অনেক বাবাকে আপনি দেখবেন প্রচুর পরিমাণে মেহনত করে, প্রচুর পরিমাণে চেষ্টা করে, প্রচুর পরিমাণে নিজে কষ্ট করে, কিন্তু সন্তানকে কষ্ট করতে দেয় না। সন্তানকে সুখে রাখার জন্য, সন্তানের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, প্রত্যেকটা মা বাবা আপ্রাণ চেষ্টা করে। তাহলে বাবা, আপনার ওই সন্তান, আপনার ভবিষ্যৎ প্রজন্মের সন্তান যদি আপনার কথা না শুনে, তাহলে এটা কি পরিমাণ কষ্ট হতে পারে। আপনি বললেন যে বাবা এই দিকে যাওয়া যাবে না, ওই দিকে যাইবা, কিন্তু আপনার সন্তান ওই দিকেই গেছে। আপনি আপনার সন্তানকে বললেন যে বাবা নামাজ পড়তে হবে, আপনার সন্তান নামাজ পড়ে নাই। আপনি আপনার সন্তানকে, যে সমস্ত ছেলেরা নেশাখোর, ইয়াবাখোর, গাঁজাখোর, গাঞ্জাখোর, ওই সমস্ত ছেলেদের সাথে তার ওঠা বসা, আপনি বারবার বাধা দেওয়ার পরেও আপনি আপনার বাধা সে শুনতেছে না, তাহলে আমি আপনাকে বলবো, মা বাবাদেরকে আমি বলবো, এই আমলটা আপনারা করেন, আর আপনার সন্তানকে এইভাবে পানিটা খাওয়াইয়া দেন, ইনশাআল্লাহ অবাধ্য সন্তান দ্রুত বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে সব কিছু মিথ্যা হতে পারে, সব কিছু মিথ্যা হতে পারে, কিন্তু রব্বে কাবার মালিকের কুরআন কখনো মিথ্যা হতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। এই আমার বান্দা, ও আমার বান্দে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ভিতরে কোনো পরিবর্তন নাই, আমি আল্লাহ যা বললাম তাই করব। আল্লাহ বলে, বান্দারে ফাযকুরুনি আযকুরুকুম, ও বান্দা তুমি যখন আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আমার আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুমি যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবা, আমি আল্লাহ অবশ্যই তোমার ডাকে সাড়া দিব। এই আমার মা, এই আমার বাবা, যদি আপনার সন্তানটা অবাধ্য হয়ে যায়, একেবারে আপনার কোনো কথাবার্তা শুনে না, এমন ছেলেদের সাথে আপনার সন্তান ওঠা বসা করে, যে সমস্ত ছেলেরা ইয়াবার সাথে সম্পর্ক হয়, যে সমস্ত ছেলেরা নারীদের সাথে সম্পর্ক হয়, যে সমস্ত ছেলেরা মদ গাঁজা খায়, ওই সমস্ত ছেলেদের সাথে আপনার সন্তানের ওঠা বসা, যে কোনো সময় আপনার সন্তানের দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্যে বাবারে, ওই জন্যে মা, আপনারা নিজেরা এই আমলটা আপনি করেন, করে এই পানিটা আপনার সন্তানকে খাওয়াইয়া দেন, অবশ্যই দেখবেন কয়েকদিনের ভিতরে আপনার সন্তান বাধ্য হয়ে যাবে। মা বাবা, গার্জিয়ানকে আমি বলছি, এই আমলটা আপনি করেন, কোরআনী আমলটা আপনি করেন, আর আপনার সন্তানকে এই পানিটা আপনি খাওয়াইয়া দেন, দেখবেন আপনার অবাধ্য সন্তান বাধ্য হয়ে যাবে। দেখবেন আপনার সন্তান আপনার কথা ছাড়া একটা কদম সামনের দিকে অগ্রসর হবে না, পিছনের দিকে আসবে না। আপনি যা বলবেন সে মাথা পেতে তা নিবে ইনশাআল্লাহ। এই আমলটা আপনি কখন করবেন? 1 নাম্বার হলো, মা বোনেরা, আমার বাবারা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ বান্দা, তুমি যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন সাহায্য প্রার্থনা করবে, তখন নামাজ পড়বা, সবুর করবা, 2 জিনিসের মাধ্যমে আমি আল্লাহ পাকের কাছে চাইবা, তাহলে আমি আল্লাহ অবশ্যই তোমার হাজতকে পরিপূর্ণ করে দিব। নামাজ নাই, আল্লাহ পাকের বিধান নাই, আর আপনি যদি আল্লাহ পাকের কাছে চান, তাহলে এটা তো একটা হাস্যকর বিষয়। যেই কাজ করলে আমার আল্লাহ খুশি হয়,
যেই কাজ করলে আল্লাহ পাকের প্রিয় হওয়া যায়, যেমন সেজদা দিলে আল্লাহ পাকের নিকটে চলে যায়, ওয়াসজুদ ওয়াকতারিব, হ্যাঁ এই সেজদা দিলে আল্লাহ পাকের নিকটবর্তী হওয়া যায়। এই সেজদা যদি আপনি না দেন তাহলে আল্লাহ পাক কিভাবে আপনাকে পছন্দ করবেন, কিভাবে আপনাকে ভালোবাসবেন, সেই বিষয়টা আপনি আমাকে বলেন। এই জন্যে গার্জিয়ানদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজ পড়ার পরে এই আমলটা বাবাও করতে পারেন, মাও করতে পারেন, আপনার সন্তানের জন্য যে কোনো একজনে করবেন। একটা পানির বোতল হাতে নেবেন, পানির বোতল অথবা একটা গ্লাস, এটার মাঝে পানি রেখে পানিটা হাতে নেবেন। আপনি প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি। কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। সন্তানকে যদি বাধ্য করতে চান, অবাধ্য সন্তান, আল্লাহ পাকের কোরআনে আমল বাধ্য হবেই হবে ইনশাআল্লাহ। প্রথমে পানিটা হাতে নিয়ে 3 বার দুরূদ শরীফ পড়বেন, পরে একটা ফু দিবেন, আবার 3 বার ইস্তেগফার পড়বেন, পরে একটা ফু দিবেন। 2টা ফু হয়েছে না? 2টা ফু। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের 114 খানা সূরা আছে। 114 খানা সূরার ভিতরে সবচাইতে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। এই সূরাটা আপনি পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। একবার পড়বেন, পড়ার পরে ফু দেওয়ার আগে বলবেন রব্বে কাবার মালিক, আয় আল্লাহ আমার সন্তান আমার কথা শুনে না, আয় আল্লাহ আমার সন্তান অবাধ্য হয়ে গেছে, এমন ছেলেদের সাথে চলাফেরা করে যাদের চরিত্র ভালো না, আয় আল্লাহ যেই কোনো দুর্ঘটনার শিকার হতে পারে। ও রব্বুল আলামিন, আয় আল্লাহ আমার সন্তানকে বাধ্য করে দাও। একটা ফু দিবেন। আবারও আপনি পড়বেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবারও বলবেন আল্লাহ আমার অবাধ্য সন্তানকে বাধ্য করে দাও। আবারও পড়বেন আপনি ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলবেন আল্লাহ আমার অবাধ্য সন্তানকে বাধ্য করে দাও। এইভাবে আপনি পড়বেন। পড়ার পরে 3টা ফু দিলেন, আগে দিলেন 2টা ফু, হইল 5টা। তারপরে আপনি আপনার আবারও 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তেগফার, পরে একটা ফু দিবেন, 6টা ফু দিবেন। এই পানিটা যদি সকাল সন্ধ্যা আপনার সন্তানকে খাওয়াইতে পারেন, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে অবশ্যই অবশ্যই আপনার অবাধ্য সন্তানও আপনার প্রেমে হাবুডাবু খাবে। সন্তান মানুষের মতো মানুষ হয়ে যাবে, আপনার কথাবার্তা সে শুনবে আর বলবে যে মা বাবা আপনারা যা বলবেন আমি মাথা পেতে তা গ্রহণ করব, আর এদিক সেদিক চলাফেরা করব না। তাদের সাথে চললে আপনারা বেজার হন, তাদের সাথে চললে আপনাদের মনে কষ্ট হয়, না না আর কখনো তাদের সাথে চলবো না। আপনারা যা বলবেন, যেই দিক নিদর্শন দিবেন সেই মোতাবেক আমরা চলবো। দেখবেন আপনার সন্তান আপনার বাধ্য হয়ে যাবে, তখন দেখবেন আপনার কতটা ভালো লাগে। সন্তান মানুষের মতো মানুষ হয়ে গেছে, সন্তান এখন আমার কথা শুনে। আপনার 1000 কোটি টাকা থাকার পর আপনার মনের ভিতর অশান্তি, সন্তানটা কথা শুনে না। এখন আপনার সন্তান কথা শুনে, এর চাইতে বড় সুখী আর কি হতে পারে? এই জন্য কোরআনে আমলটা আপনি করবেন। যদি না পারেন তাহলে আমাদের শরণাপন্ন হবেন, আমরা আমলটা করে আপনাকে দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন।